গরমে অতিষ্ঠ জনজীবন, তীব্র তাপদাহে জ্বলছে তিলোত্তমা শহর রাজধানী ঢাকা। তাপমাত্রা 40 অতিক্রম করেছে। ঠিক ব্যতিক্রম নয় মহানগরী কলকাতাও, ছুঁই ছুঁই করে 40 পেরিয়ে গেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। আর এই অসহনীয় পরিস্থিতির কবলে পড়ল রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা। টেলিভিশন চ্যানেলটিতে লাইভ নিউজ পড়াকালীন সময়েই অসহনীয় গরমে অজ্ঞান হলেন লোপা। আর এই পরিস্থিতির ভিডিও রীতিমতো হুহু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মাধ্যম ছাড়াও ভারত ও বাংলাদেশের একাধিক গণমাধ্যমে। জানিয়ে কর্মজীবীদের মধ্যে শুরু হয়েছে উদ্বিগ্ন উৎকণ্ঠা। তবে অনেকে আবার এও প্রশ্ন তুলেছেন, স্টুডিওতে তো এসি থাকার কথা, তারপর কেন গরমে অসুস্থ হবেন তিনি? চলুন জানা যাক যেভাবে সংবাদ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লেন এই সঞ্চালিকা লোপা। জানবো তার অজানা কারণ, পাশাপাশি কিভাবে আমরা সচেতন থাকতে পারি সে সম্পর্কে বিস্তারিত। মূলত ভারতীয় ডিডি নেটওয়ার্কের আওতাধীন কলকাতায় অবস্থিত বাংলা ভাষার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দূরদর্শনের একজন সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা। এছাড়াও তার বিশেষ পরিচয় হচ্ছে তিনি একজন টেলিভিশন অভিনেত্রী। বাংলার একাধিক বিনোদন চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালে সুনিপুণ অভিনয়ে জনপ্রিয় তিনি। 2024 সালের 18 এপ্রিল দূরদর্শন চ্যানেলে সকাল 8:30টার খবর পড়ছিলেন লোপা। তবে সেদিন বেশিরভাগ ছিল জেনারেল স্টোরি, বিধায় নাকি বাইট ছিল না। খবর পাঠকালীন দাবদাহের তৃতীয় স্টোরি যখন পড়া শুরু করছিলেন তখন তার কথা জড়িয়ে যাচ্ছিল। তখন ভেবেছিলেন একটু জল তথা পানি খেলে হয়তো ঠিক হয়ে যাবে। তবে স্ট্রিং বাইট বা বিরতি না থাকায় তা সম্ভব হয়নি। একসময় একটি স্টোরিতে এক রাজনৈতিক নেতার বাইট চলাকালীন ফ্লোর ম্যানেজারের সহায়তায় পানি পান করেন তিনি। তবে ধীরে ধীরে টেলিপ্রম্পটার দেখতে পাচ্ছিলেন না, চোখে নাকি ঝাপসা হতে শুরু করে, ফলে অজ্ঞান হয়ে যান তিনি। অবাক কাণ্ড হলো, লোপার লুটিয়ে পড়ার পর একটি অ্যানিমেশন ফুটেজ চলে আসে। তখনই প্রডিউসার বুলেটিন সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ফ্লোর ম্যানেজার সহ প্রোডাকশন টিমকে পানি ছিটা ও বাতাস দিতে দেখা যায়। পরে লোপা চোখ খুলে উঠে বসেন, যদিও পরবর্তীতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। এবারে জানবো লাইভে অসুস্থ হওয়া নিয়ে যে বার্তা দেন এই অভিনেত্রী ও সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা। 2024 সালের 19 এপ্রিল এক ভিডিও বার্তা লোপা জানান, তীব্র গরমে আমার ব্লাড প্রেশার কমে যায়। সেদিন অফিসের এসিটা কাজ করছিল না, ভারী ভারী লাইট জ্বলছিল। দূরদর্শনের সেট শীতাতপ নিয়ন্ত্রিত থাকলেও ঘটনার দিন এসির সমস্যা ছিল, ফলে গোটা নিউজ রুম গরম হয়ে যায়, যার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এও জানান যে দীর্ঘ 21 বছরের ক্যারিয়ারে কখনোই জল নিয়ে বসতেন না তিনি, হোক সেটা আধা ঘন্টা বা 15 মিনিট, কখনো দরকার পড়েনি। তিনি বলেন, খবর পড়াকালীন সময়ে তার মনে হচ্ছিল খারাপ লাগছিল, তাই তিনি ভাবেন যে পানি খেলে ঠিক হবেন, যদিও হয় তার উল্টো চিত্র। অনাকাঙ্ক্ষিতভাবে অজ্ঞান হন তিনি। তার ভাষ্যমত যে জল বা ওআরএস নিয়ে না বসাতেই এ সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। যদিও লোপা বলেন, অসুস্থতা তো বলে কয়ে আসে না। পরে তার এই ঘটনার জন্য ক্ষমাও চান লোপা। সঞ্চালনাই নয় বরং অভিনেত্রী ও সঞ্চালিকা উভয় গুণে পারদর্শী লোপা। তাই তো খবর পরিবেশনের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত তিনি। সাত পাকে বাঁধা, দেবী চৌধুরানী ও মিঠাইয়ের মতো জনপ্রিয় অনেক টেলিভিশন ধারাবাহিকে নিয়মিত দেখা গেছে তাকে। সর্বশেষ জানবো লোপার এই ঘটনা বা পরিস্থিতি কি শেখালো আমাদের, এবং সর্বশেষ কোন বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি। লোপার এই পরিস্থিতি যেটা শেখালো যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিজস্ব সতর্কতাও প্রয়োজন আছে। নেতিবাচক পরিস্থিতির শিকার কেউ হতে চায় না, তবে এরকম পরিস্থিতি থেকে বাঁচতে আমাদের যে সতর্ক থাকাও দরকার সেটাও অবগত করে লোপা জানান, কাজের প্রতি আমাদের যতই ডেডিকেশন থাক না কেন, শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার সবার আগে। তাই আসুন নিজে সতর্ক হই, অন্যকেও সতর্ক হতে উৎসাহ দেই। দেশ বিদেশের আলোচিত সব ঘটনার ভিডিও নিয়মিত পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।